মহুয়া ঠিক কথাই তো বলছে। এই সব বাচ্চা মেয়েরা মা দুর্গারই রূপ। আজকে পুজোর জন্য ওরা সবাই এখানে এসেছে, আর এখানে ওদের ওপরে অত্যাচার আমি কি করে হতে দেব? ব্যবসা আগে হয়েছে, পুজো পরে, তাই আমি ছাড়বো না। কিন্তু মা, একদিকে রমেশের ব্যবসার কথা, আর অন্যদিকে জানকীও খুব মন দিয়ে এই কুমারী পুজোটা করেছে। এবারে প্রশ্ন এটাই যে সিদ্ধান্ত কার পক্ষে নেওয়া হবে। আর মা, দ্বিতীয়বার আমি লোকসান মেনে নেব না। জানকী, রমেশ কিছু ভুল বলছে না। আর মা, দ্বিতীয়বার যদি সিদ্ধান্ত আমার বিরুদ্ধে যায় না, তাহলে ব্যবসায় আমার সমস্ত প্রতিপত্তি শেষ হয়ে যাবে। সবাই আমাকে দুর্বল ভাববে। আর কোনো প্রয়োজন পড়বে না কাকা। যদি এরকমই ব্যাপার হয় তাহলে এদের সবার নথ খোলার ঋণের টাকা আমি শোধ করব কাকা। কত টাকার চেক কেটে দেবো তোমায়? আমার ব্যবসার মধ্যে নাক গলাবি না সোম। কেন গলাবো না কাকা? তুমি আমার মায়ের পুজোর মাঝে নাক গলালে, এই ছোট ছোট বাচ্চাদের সবার সামনে তুমি অপমান করলে, আর আমি তোমার কাজের মাঝে নাক গলাবো না? এবার বলো, কত টাকা চেক কেটে দেবো? একটা কাজ করছি আমি, সুদও না হয় তার সাথে তোমায় দিয়ে দিচ্ছি। এবার তো তুমি খুশি নিশ্চয়? হ্যাঁ বলো, কত টাকা চাই তোমার? আচ্ছা, এতদিনে বুঝতে পারলাম যে তোর মন এই নথ খোলা মেয়ে মানুষদের প্রতি কেন দুর্বল হয়ে যায়। তোর মা আর তোর বউ দুজনেও তো এই দলেরই। আর আপনার প্রবৃত্তি রাক্ষসের মতো, যার কাছে এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। তোর এই ফালতু কথা অনেক শুনেছি আমি। এবার তোকে নিজের জায়গাটা চেনানোর সময় এসেছে। কাকা, আটকাবেন না। না, ওনাকে আটকাবেন না ছোট বাবু। দুর্গা মাও শিশু রূপ ধারণ করে রাক্ষস বধ করেছিলেন, আর ওনার ক্ষেত্রেও এই বাচ্চারাই যথেষ্ট। যে মেয়েদের আপনি পণ্য মনে করেন, আজ ওরা দেখিয়ে দেবে যে আসলে ওরা কতটা অমূল্য। यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी।
রমেশ, রাজি হয়ে যা। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই মেয়েগুলোর ঋণ শম্ভু শোধ করবে। ওরা আজ থেকে মুক্ত। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি, তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ আমাকে নয়, শাশুড়ি মাকে বলো। আজ ওনার জন্য এসব হয়েছে। হ্যাঁ, যাও ওনাকে ধন্যবাদ জানাও আর ওনার আশীর্বাদও নাও। হ্যাঁ, যাও যাও। তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো মা। আরেকটা লাড্ডু পাবো? অবশ্যই পাবে, কিন্তু তার আগে তোমরা সবাই এই নথ খুলে ফেলো। বৌদি তো কামাল করে দিল দাদা। এবার আমি বুঝেছি তোমার ওর কথা এত মনে পড়ছিল কেন। যাও যাও চলো, তোমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তোমাদের মা বাবারা নিশ্চয়ই অপেক্ষা করছেন বাড়িতে। যাও যাও, তোমরা নিজেদের বাড়িতে যাও। আরে দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। এই দেখো, আমি তোমাদের সবার জন্য উপহারও এনেছি, নাও। এবার তোমরা সবাই মন দিয়ে ভালো করে লেখাপড়া করো। হ্যাঁ, মনে রেখো, যতদিন এই বই আর কলম তোমার সাথে আছে, কেউ তোমাদের বাধা দিতে পারবে না। তোমাদের বাবা মা তোমাদের কথা নিশ্চয়ই ভাবছে এখন। হ্যাঁ, বাড়ি যেতে হবে তো নাকি? চলো চলো, এসো এসো। এইবার তো তুই বেঁচে গেলি মহুয়া, কিন্তু পরের বার তোকে এমন ভাবে মারবো যে তোর বাঁচা মুশকিলই নয়, অসম্ভব হয়ে যাবে। এ বাবা, এ কি বলে ফেললাম আমি? দিদি, তুমি সব কি বলছো? আমাকে মারবে? আমি কি করেছি? কি করেছিস তুই? আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমার জীবন, আমার বিয়ে, আমার ভবিষ্যৎ সবকিছু শেষ করে দিয়েছিস তুই। আমি ক্লান্ত হয়ে গেছি মহুয়া, ক্লান্ত হয়ে গেছি আমি। তোর এই সব কাজকর্ম, তোর প্রত্যেক দিনের এই অশান্তি, এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার। দিদি, এই ব্যাপারটা শুধু তোমার আর আমার নয়, ওই বাচ্চাদের নথ খোলার প্রথা থেকে বাঁচানো খুব প্রয়োজন ছিল। মিথ্যে। ওই মেয়েগুলো আমাকে বলে দিয়েছিল কিভাবে তুই বড় বাবুর সাথে তর্ক করছিলিস, আর এই সব তুই বড় বাবুকে অসম্মান করার জন্য করছিস। ভাগ্যিস সময় মতো শম্ভুবাবু চলে এলেন, না হলে তুই তো গোটা পরিবারটাকে ভাঙার পরিকল্পনা করেই নিয়েছিলি। আরে কি দেয়নি তোকে এই পরিবারের মানুষগুলো? তোকে থাকার জন্য এত বড় বাড়ি দিয়েছে, তোর জীবন থেকে একটা কলঙ্ক মুছে দিয়েছে, তাও তুই। আরে ঠাকুমার কথা না ভাব, নিজের শাশুড়ি মায়ের কথা না ভাব, অন্তত শম্ভুবাবুর কথা তো তুই খেয়াল রাখবি।
কিন্তু তুই তো বাবলি, দেখো তুমি শান্ত হয়ে যাও প্লিজ। দেখো মহুয়ার উদ্দেশ্য যাই হোক না কেন, কিন্তু দিনের শেষে ওই বাচ্চাগুলোর জীবন বেঁচে গেছে। আর সত্যি কথা বলতে তার থেকে বেশি প্রয়োজনীয় আর কিচ্ছু না। আমার মনে হয় এবার তোমরা ওই লড়াই ঝগড়া সব শেষ করে দাও। কোনো ব্যাপার তো আছে, এরকম নয় তো যে আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে, বা আবার এরকমও হতে পারে যে আমি হয়তো স্বপ্ন দেখছি। হ্যাঁ ছোট বাবু, আমাকে একটু চিমটি কাটুন না, কাটুন নিশ্চয়ই, এই কাজটা তো খুব আনন্দের সহিত করবো আমি। কাটুন। চিমটি কাটতে বলেছিলাম, হাত কাটতে বলিনি। অবশ করে দিল পুরো। তাহলে এরকম কাজ করো কেন যার পরিণাম তুমি সহ্য করতে পারবে না? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে আজকে প্রথমবার আপনি সবার সামনে আমার পক্ষ নিয়ে কথা বললেন, না আমাকে বকলেন আর না কোনো দামি জিনিস পড়ালেন। এক তো সব ব্যাপার তোমার জন্য হয় না মহুয়া, ওটা বাচ্চাদের ব্যাপার ছিল। তোমার পক্ষে কথা বলিনি আমি। আরে বাচ্চাদেরই তো ব্যাপার ছিল, সেটাই তো বলছি আমি। আর বাচ্চারা বেঁচে গেছে, বাচ্চারা বেঁচে গেছে, বাচ্চারা বেঁচে গেছে। আমি খুবই 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 খুশি। আরে কি করছো কি তুমি মহুয়া? চুপ করে দাঁড়াও না। ওদেরকে বাচ্চা বলছো, নিজে কি তুমি? দেখো মহুয়া, একটু মাথা খাটাও, একটু বড় হও এবার। এটা নাচানাচি খেলা করার বয়স নয় তোমার। হর হর মহাদেব, আরে নাচ গান করার কোনো বয়স হয় নাকি আবার? হয়, নিশ্চয়ই হয়, কেন হবে না? হ্যাঁ, এখন বাচ্চা মানুষ করার বয়স তোমার, আর তুমি এইভাবে বাচ্চা আসলে আমি বলতে চাইছিলাম যে, মানে এটাই বলছিলাম যে আমি বুঝে গেছি যে সমস্যাটা কোথায়। কোথায়? দেখুন কি বলুন তো, আমার ছোটবেলাটা এখনো শেষই হয়নি, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আপনার ছোটবেলা তো কখনো শুরুই হয়নি। হ্যাঁ, আপনার মুখ দেখলেই বোঝা যায় যে না আপনি কখনো লালুর দোকান থেকে আইসক্রিম খেয়েছেন, আর না কখনো বাজার থেকে আম চুরি করেছেন, আর নদীতে ঝাঁপ তো কখনো দিয়েছেন বলে মনে হয় না। হ্যাঁ, বড্ড গম্ভীর স্বভাবের ছিলেন মনে হয়। এমনিতে তো এখনো আছেন, কিন্তু আজ যে আপনি ওই বাচ্চাদের বাঁচিয়ে পুণ্যের কাজটা করেছেন, সেটা দেখে খুব ভালো লেগেছে আমার। সেই জন্যই আমি না আপনাকে কিছু একটা করব। কি? আজ আমি আপনাকে আপনার ছোটবেলাটা ফিরিয়ে দেব। শুরুটা হবে ধরাধরি খেলা দিয়ে। কি ধরাধরি? হ্যাঁ। মহু, আমার ল্যাপটপটা দাও। আসুন ধরুন। কি করছো নাকি? ওটা আমার কাজের ল্যাপটপ। মহুয়া, দাঁড়াও। মহুয়ার জালে আপনি ফেঁসে যাচ্ছেন শম্ভুবাবু।
কিন্তু কাল দশেরার দিন আমি আপনাকে এই জাল থেকে মুক্তি দেব। আপনি জিতে তো গেছেন, ট্রফি হিসেবে আমাকে নেবেন নাকি? ছাড়ুন না। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার সমস্ত কাজের জিনিস আছে ওতে, ল্যাপটপটা কিভাবে ফেলে দিলে দেখতে পাচ্ছ না নাকি? সরি সরি, ক্ষমা ক্ষমা। আরে ছাড়বো না আমি তোমাকে। বোকা মেয়ে একটা। জানিস তো রাধে, আমার না সহ্যের সীমা এবার ছাড়িয়ে গেছে। এসব কি বলছো কি তুমি? এই তুমি চুপ করো আর বোঝাও নিজের ছেলেকে, নিজের বউয়ের থেকে আলাদা হয়ে শোয়ও। শম্ভু বাবু, রাধে বাবু, আপনি বাবলি, তুমি চিৎকার করো না, আমি সবকিছু বলছি তোমায়। বুঝতে পেরে গেছি আমি আপনার চরিত্র। এটা কেন বলছো? সেরকম কিছুই নয়, আমি তোমায় সব বলছি। এত সাহস হয় কি করে আপনার? অনেক হয়েছে, আমি মানছি তোমার সঙ্গে ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে ঠকাইনি। যদি তোমার রাগ দেখাতে হয় তাহলে সঠিক জায়গায় গিয়ে দেখাও। তোমার এই অনিচ্ছার আমি সম্মান করি, কিন্তু কিন্তু এই অসভ্যতা নয়। মায়ের সন্দেহ হয়েছিল যে তুমি আর আমি আলাদা বিছানায় শুই। উনি বাইরে থেকে নজর রাখছিলেন যাতে কোনো সমস্যা না হয়, তাই ওনাদের বিশ্বাস করানোর জন্য আমি এখানে শুয়েছিলাম। এবার আমি চললাম, তুমি এখানে এই বিছানায় একা শুয়ে থাকো। আরে বৌদি, কি হয়েছে? এখনো তো পুজো শুরুই হয়নি। আরে পুজো শুরু হয়নি তো কি হয়েছে? মা যখন আদেশ করেছেন তখন তো করতেই হবে। আজ ওনার লাডলির জন্মদিন না, সরো এখান থেকে, কাজ করতে দাও। আরে শিলা পিসি, আজকে আপনার জন্মদিন? হ্যাঁ, বলেননি কেন আপনি আমাকে? বলুন দেখি। আরে না না মহুয়া, জন্মদিন আমার নয়, জন্মদিন মায়ের লাডলির। কি বললেন? এ আবার কি? জন্মদিনের অনেক অভিনন্দন তোমায়। মায়ের বন্দুকের নাম হলো লাডলি। 30 বছর আগে অস্ত্র পুজোয় উপহার হিসেবে পেয়েছিলেন। 30 বছর? হ্যাঁ, এখন তো এটা পরিবারের অংশ। মায়ের পরে ওনার উত্তরাধিকারী এটা পাবেন। কারণ আমার শম্ভুর থেকে ভালো বন্দুকবাজ সারা গ্রামে নেই। জানো কি, বরণের থালাটা দে। হ্যাঁ মা। অন্তত পুজোর দিনে তো নিজের বেশভূষাটা বদলাতে পারতে। তোমার জেদ দেখে তো অবাক হয়ে যাচ্ছি। আমার জেদের কথা না ভেবে এই মেয়েটাকে শম্ভুর জীবন থেকে বার করো।
তারপর আমিও জেদ ছেড়ে দেব। দশেরা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের মনে নিজের জায়গা করতে হবে দেবী মা। সবার সামনে জোর দিয়ে বলেছিলাম, পাশে থেকো তুমি। আচ্ছা, আপনিও না আপনার রাগটাকেও ওখানে সাজিয়ে রাখুন। কারণ কি বলুন তো, ওর থেকে ভয়ঙ্কর অস্ত্র তো আজ পর্যন্ত আমি দেখিনি। তোমার জিভ কাটে দেবো একেবারে। এমনিতেও ছুরির থেকে বেশি ধারালো তোমার জিভ। জয় মা। জয় মা। আরে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? এসব গুলো তো নিজেদের ঘরে গিয়েও করতে পারো। এটা একটা জায়গা হলো এসব করার, তাও আবার মন্দিরে। অসভ্য মেয়ে একটা। হর হর মহাদেব, আমার ভুল কোথায়? পুজোর সময় ঢাক বাজে, শাঁখ বাজে, কিন্তু এখানে তো বন্দুক বাজে। আরে এত রেগে যাচ্ছ কেন মা? আরে নতুন নতুন বিয়ে হয়েছে তো একটু রোম্যান্স তো করাই যায়। এখন তুই আমাকে শেখাবি? হ্যাঁ, চুপ কর। শোনো, পুজো শেষ হয়ে গেলে কিছু জলখাবার পাঠিয়ে দিও ওইদিকে, বন্ধু বান্ধব এসেছে। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। এটা কি করছো তুমি বাবলি? কেমন ভাই আপনি? একে তো ওই লোভী মেয়েটা আপনার দাদাকে ঠকিয়ে বিয়ে করে নিল, আর এখন প্রত্যেকদিন নতুন নতুন বাহানা করে ওনার কাছে যাওয়ার চেষ্টা করছে, আর আপনি সেসব দেখে মজা পাচ্ছেন। হ্যাঁ, এটা জেনে ভালো লাগলো যে তুমি আমার দাদাকে নিয়ে অনেক চিন্তা করছো, কিন্তু তোমার বোনকে নিয়ে নয়। ও যেটা আমার সঙ্গে করেছে, তারপরে ও মরুক আর বাঁচুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তাহলে তো তোমার চিন্তা ভাবনা খুবই দুর্বল বাবলি। কারণ আমি যতদূর বৌদিকে চিনি, ওর আচার আচরণ বা কাজকর্ম আমার অতটাও খারাপ লাগে না। ওকেও হয়তো ঠকানোই হয়েছিল, আর রেগে যাওয়ার অধিকার তো ওরও আছে তাহলে। কিন্তু ও তোমার মতো ভাঙচুর করছে না। মানে আপনার মনে হচ্ছে যে আমি ভুল করছি? সেটা আমি কখন বললাম? কিন্তু মনে আমার একটাই দুঃখ যে এত সময় থাকার পরও তুমি তোমার ছোট বোনকে চিনতে পারলে না। নাও, খাও খাও খাও। ভাই রমেশ, তোমার শহরে থাকা উচিত। তোমার মতো এইরকম আসর জমানোর লোকের ওখানে খুব কদর। আসলে কি জানো তো, বড় জলাশয়ে ছোট মাছ হয়ে বেঁচে থাকার থেকে তো ভালো ছোট জলাশয়ে কুমির হয়ে বেঁচে থাকা। নাও নাও, তোমরা খাও দাও, মজা করো। কতবারে তুমি কেমন সুন্দর নাচ দেখিয়েছিলে আমাদের, দারুণ জমেছিল কিন্তু। আমি তো ভাবছি আবার না নাচ গান শুরু করে। দিদি আবার ওইসব বন্ধুগুলোই এসেছে। হায় হায় বৌদি, তুমি ঠিক বলছো। এর মধ্যে শুভ অশুভর কি আছে? এমন কোনো বাড়ি দেখেছো যে বাড়ির বউ বাইরের লোকের সামনে গিয়ে নাচে? আমি তো বলছিলাম ওদের আওয়াজ শুনতে পেলে না পরিষ্কার মহুয়াকে না করে দেবে, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে তো ও একজন নদখোলা মহিলাই।
আর সবাই তো ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউ ওদেরকে আটকাতে পারবে না, বলে দিলাম। এসব কিচ্ছু হবে না, মহুয়া ওদের থেকে দূরেই থাকবে। পেয়ে গেছি রাস্তা। পিসি আমাকে দিন না, আমি নিয়ে যাচ্ছি। আমি জলখাবার গিয়ে বাইরে রেখে আসছি। ঠিক আছে। মহুয়া, এখানে আয়, জলখাবার নিয়ে বাইরে দিয়ে আয়। দিদি, কিন্তু বাইরে তো বড়বাবু আর ওনার বন্ধুরা আছেন। অতিথিরা বসে আছেন, আর অতিথিরা ঈশ্বর সম। দিদি, একটু বোঝো না, অকারণে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন তুই আমার কথা কেন শুনবি বল? এখন তো তুই আমার বড় যা, তাই বড় দিদির কথা শুনলি বা না শুনলি তাতে কি বা যায় আসে? আচ্ছা দাও না, তুমি রাগ করো না, আমি কি দিয়ে আসছি। এবার সবাই বুঝতে পেরে যাবে যে মহুয়ার সিঁথিতে হয়তো সিঁদুর আছে, কিন্তু চরিত্র এখনো ওই নথখোলা মেয়েগুলোর মতনই। জল খাবার। হে শিব ঠাকুর, ধৈর্য দাও, কিচ্ছু বলবি না তুই মহুয়া, চুপ, একদম চুপ। আরে এবার নাচ কখন দেখাবে তুমি? আরে বাহ প্রণব, স্মরণ শক্তি তো বেশ ভালো তোমার। আরে রমেশ ভাই কি বলছেন, এটাই তো আমার ট্যালেন্ট। আরে 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 লজ্জা পেয়েছো নাকি? শম্ভু, নিজের ভাইপোকে সামলাও রমেশ। একজন নথখোলা মেয়ের জন্য ও আমার বন্ধুর উপরে হাত তুলছে, আমি কিন্তু সহ্য করব না। আমার স্ত্রীর ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না আমি। আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছেন আপনারা। আপনাদের মধ্যে কেউ যদি আর একটাও কথা বলেন না, তাহলে তাহলে আপনাদের চিতার কাঠ আপনাদেরকে দিয়েই বওয়াবো। হ্যাঁ ওরা তো ঠিকই বলেছে। যে মেয়েটাকে আমি রাসবিলাসের জন্য কিনে এনেছিলাম, তুই তাকেই নিজের বউ বানিয়ে নিজের বাড়িতে নিয়ে এলি। আরে এটা ওর ভুল নয় রমেশ। আজকালকার ছেলেরা নিজের মায়ের মতো বউ খোঁজে। এর মাও ছিল নথখোলা মহিলা, আর এর বউ কি বললি? আরেকবার বল, আরেকবার বল। এক মিনিট শম্ভু, ছাড়ো আমায় মিনিট। কাকা। আরে দশেরা আসছে তো, বলছি সময়টা তো ভালোই, অস্ত্র পূজাও হয়েছে, সুযোগও আছে আর কারণও আছে। কি বলতে চাইছো কি তুমি? আরে বলতে চাইছি একটা বন্দুক ছোড়ার প্রতিযোগিতা হয়ে যাক, তোর রাগও বেরিয়ে আসবে আর ওর
বদলা নেওয়ার ইচ্ছাও। হ্যাঁ, আর যদি আমরা জিতি তবে বহুয়া নাচবে আমাদের জন্য। তোকে তো আমি রাজি আছি। মনে হচ্ছে নাচ দেখার যতটা ইচ্ছা আমাদেরও আছে, এর নাচার ইচ্ছাটাও ততটাই আছে। এই চুপ! প্রতিবার মাঝখানে নাক গলানোটা প্রয়োজনীয় নয় মহুয়া। কি প্রয়োজন ছিল সব করার? আর তোমরা কান খুলে শুনে নাও সবাই, কোনো নাচ টাচ হবে না এখানে। যাও এখান থেকে। মহুয়া নিজের রুমে যাও, যাও। কে শম্ভু, ভয় পেয়ে গেলে নাকি? আরে ও তো একটা বাচ্চা, তাই জন্য নিয়মে একদম কাঁচা। একবার যে সিদ্ধান্ত হয়েছে তারপরে সেটা কেউ পাল্টাতে পারবে না। পিছু হটে যাওয়ার মনোভাব নেই। আর যদি আপনারা হারেন তাহলে আপনারাও ঠিক সেইভাবে নাচবেন যেভাবে সেদিন আমি নেচেছিলাম। এবার বলুন, রাজি আছেন তো? খুব ভালো, দারুণ মজা হবে। চলো ভাই, প্রস্তুতি শুরু করা যাক। হ্যাঁ, আর স্বামী স্ত্রীকে একটু নিজেদের মতো ছেড়ে দেওয়া যাক। প্রতিবার একটা নতুন নাটক শুরু করে দাও তুমি মহুয়া। চুপচাপ চলে যেতে পারতে তো এখান থেকে। এদের সামনে কথা বলে নিজেকে কি বড় কিছু ভাবছিলে নাকি তুমি? হ্যাঁ, এবার কি করবো আমি? যদি শর্ত হেরে যাই আমি, তাহলে তুমি কি সবার সামনে গিয়ে নাচবে নাকি? তাহলে হেরে যাবেন না, দয়া করে হারবেন না। আমি আপনার উপর ভরসা করে রাজি হয়েছি, আর আমার বিশ্বাস আছে যে আপনি আমার ভরসা ভাঙবেন না। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মহুয়া? যার উপর দিয়ে যায় না শুধু সেই জানে। আপনি আমার কষ্টটা বুঝতে পারেন, কিন্তু অনুভব করতে পারেন না। আমি বড় বাবু আর ওনার বন্ধুদের সেই কষ্ট, সেই অপমান ফিরিয়ে দিতে চাই যেটা ওনারা আমাকে দিয়েছিলেন। আর আপনাকে আমার হয়ে এই কাজটা করতেই হবে। এসব কি চলছে শম্ভু? এই মেয়েটার থেকে তো এটাই আশা করি। কিন্তু তোর কি হয়েছে? তুই তো সব বুঝিস, এসব ব্যাপারে তুই কি করে ফেসে গেলি? যা হওয়ার সেটা তো হয়ে গেছে বৌদি। এখন দেখার বিষয় জিতে বেরিয়ে আসতে পারে কি পারে না। তাহলে বন্ধুরা, খুবই সহজ সরল নিয়ম। সামনে নিশানা রাখা আছে, সেখানে লক্ষ্য ভেদ করতে হবে। দুজন বন্দুকবাজ এক এক করে নিজেদের লক্ষ্য ভেদ করতে আসবে, আর যে নির্ভুল লক্ষ্য ভেদ করতে পারবে সে জিতে যাবে। এখন বয়সে প্রণব বড়, তাই প্রণব আগে আসবে, আর তারপরে ভাইপোর পালা। তবে ঠিক আছে, দেখাই যাক। হ্যাঁ? আরে দারুণ দারুণ প্রণব বাবু। আরে তুমি তো কামাল করে দিলে। চুল পেকে গেছে কিন্তু লক্ষ্যে এখনো নির্ভুল। এবারে কিন্তু ঘুঙুর পরে নাচবে।
যখন ঘুঙুরের আওয়াজ ছম 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 করে বাজে না, তখন খুব মজা লাগে। আপনিও চিন্তা করবেন না, যখন আপনার নাচ করা শেষ হয়ে যাবে তখন আপনাকেও একজোড়া ঘুঙুর আমি বেঁধে দেব। নিজের বাড়ি গিয়ে ছমছম করে খুব নাচবেন। তুমি না খুব বোকা মহুয়া। আমার ভাইপো শম্ভু নিজের বন্ধুদের সঙ্গে গুলি খেলে নিজেকে বড় নিশানাবাজ মনে করে। আরে আসল শিকারী হলাম আমি, সবসময় সোজা চোখে গুলি করি, বুঝলে? আর তুমি চোখ বুঝে এই আনারিটার উপর ভরসা করলে। নিজের সম্মান শুধু নয়, নিজের প্রাণের বাজিও রেখে দেব আমি। এতটাই ভরসা করি আমি ছোটবাবুকে। হয়ে গেছে, চল শম্ভু। আরে বাহ শম্ভু বাবা, একদম ঠিক নিশানা করেছো। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি তো শিকারী তাই না? কি হলো, আপনি এখানে শিকার হয়ে গেলেন? ছাড়ো 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 আমাকে, ছাড়ো। কেন ছাড়বো? হ্যাঁ, নিজের শর্তকে পূরণ করবে। বাধ্য হয়ে নাচছে নাকি মজা করতে নাচছে? ঘোমটার নিচে কি আছে বোঝাই যাচ্ছে না, ছেলে নাকি মেয়ে। गलिया के ललिया मरनी के चलिया जान हो गोली चलवा दी। বন্ধ করো এই তামাশা, নাচ দেখবে। আরে আপনি কি করছেন? আমার কথাটা শুনুন, দেখুন প্লিজ প্লিজ আমার কথা শুনুন।
সরি, ওই আমি তো শুধু আপনাকে থ্যাংক ইউ বলতে এসেছিলাম। আপনি না এমন ভাবে নিশানায় মেরেছেন যেন অর্জুন একদম একদম মাছের চোখে মেরেছেন, নয়তো আজ ওরা সবাই। ওরা কিচ্ছু করতে পারতো না যদি তুমি না বাইরে যেতে। তাহলে কি দরকার ছিল বাইরে যাওয়ার? হ্যাঁ, বারণ করেছিলাম না তোমাকে? এ তো কারোর কথাই শোনে না মা। আমার হাত থেকে জলখাবারের ট্রেটা কেড়ে নিয়ে বলল বাইরে অতিথি এসেছে, আমি নিজের হাতে ওনাদের সেবা করতে চাই। এরকমই তো চরিত্র। মহুয়া, জলখাবারটা নিয়ে বাইরে দিয়ে আয়। দিদি, কিন্তু বাইরে তো বড়বাবু আর ওনার বন্ধুরা আছেন। অতিথিরা এসেছেন, আর অতিথি ঈশ্বর সম। শুধু তোমার জন্য আজ বাইরের লোক আমার শম্ভুকে নিয়ে কত কথা বলছে। তুমি কবে এই কথাটা বুঝবে যে সমাজের চোখে তোমার আর শম্ভুর নাম এখন একসঙ্গে জুড়ে গেছে? তুমি নিজের কথা ভাবো না, ঠিক আছে, কিন্তু প্রতিবার আমার শম্ভুকে নিয়ে এসব বাজে কথা কেউ বলুক আমি সহ্য করতে পারবো না। আরে তোমার পাপের শাস্তি আমার শম্ভু কেন পাবে? কিছু বলো এবার। হ্যাঁ, কি দরকার ছিল বাইরে যাওয়ার? মা, ওকে প্রশ্ন করে নিজের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সত্যি তো এটাই যে ওর নাটক করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর একটা কথা তুমি কান খুলে শুনে নাও মহুয়া, আজ আমি যা করেছি তোমার সম্মান রক্ষার জন্য করিনি, এই বাড়ির সম্মান রক্ষার জন্য করেছি। কিন্তু ছোটবাবু, আমি না মহুয়া, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমার জন্য আগে থেকেই আমার মা অনেক কষ্ট পেয়েছে। এই জন্য তোমায় বলছি এখনো শুধরে যাও। তুমি যদি আর একটা ভুল করো মহুয়া, তাহলে এবার আমি সত্যি সবকিছু পুড়িয়ে দেবো।